আমাকে দেখে ভয় পেয়ে গেলে ভীতু? আপনি প্রাণ নিয়ে নিলেও আমি আপনার সঙ্গে যুদ্ধ করব না ভ্রাতা। তোর এই প্রাণটা ছাড়া তোর কাছে আর আছেটাই বাকি। এখন তোর রাজ্যটাও আমার, আর রুমাও। এবার আমায় আর বাধা দেবেন না মহারাজ সুগ্রীব। হনুমান, মহারাজ সুগ্রীব, আর মাত্র কিছুটা যেতে হবে। আপনি ঋষিমুখ পর্বতের সীমানায় যান। ছাড়ো হনুমান, আমায় যেতে দাও। মহারাজ বালি, ঋষিমুখ পর্বত স্পর্শ করার আনন্দ গ্রহণ করবেন না? আমি চাইলে এই মুহূর্তে আপনাকে পর্বতের শিখরে ছুঁড়ে ফেলতে পারি, যেখানে পড়েই আপনি ঋষি মার্তণ্ডের অভিশাপে ভস্ম হয়ে যাবেন। আমি সুগ্রীবকে না মেরে যাব না এখান থেকে। তাহলে তো আমরা চিরকালের জন্য এই অবস্থাতেই থাকবো মহারাজ বালি। মহারাজ বালি, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। একটা উপায় আছে আমার কাছে। মহারাজ সুগ্রীবকে ঋষিমুখ পর্বতেই থাকতে দিন, আর আপনি কিষ্কিন্ধায় রাজত্ব করুন। আপনি আমাকে কথা দিন, উনি যতদিন এখানে থাকবেন আপনি ওনার কোনো রকম ক্ষতি করবেন না। কারণ যদি এখানে আসেন তাহলে আমি সত্য সত্যই আপনাকে কিছুতেই ক্ষমা করব না। রাজা হওয়ার সুযোগ হারিয়ে খুব কষ্ট হয়, তাই না? আপনি রাক্ষস হয়ে গেছেন, কিন্তু আপনাকে শাস্তি আমি দেব না, স্বয়ং আমার প্রভু শ্রীরাম দেবেন। তাহলে ঠিক আছে, আমি ততক্ষণ সুগ্রীবকে মারব না যতক্ষণ ওই পাহাড়ে ভীতুদের মতো লুকিয়ে থাকবে। আমি ওর পিছু নেব না। অতি উত্তম। তাহলে এবার ফিরে যান, আর আমি যা বললাম সেটা মনে রাখবেন। আপনি দ্বিতীয়বার এখানে আসবেন না। কিন্তু আমারও একটা সতর্ক বাণী আছে, শুনে রাখো। সুগ্রীব, তোমার ঋষ্যমুখ পর্বতের নিচে আসা চলবে না। বালি, ছলনার দ্বারা আমার শক্তি নিয়ে নিলেও আমার সঙ্গে যুদ্ধ করার জন্য আপনাকে সীমানা অতিক্রম করতে হবে। হনুমান, মহারাজ সুগ্রীব, আমরা ঋষ্যমুখের সীমানায় সুরক্ষিতভাবে পৌঁছে গিয়েছি। আপনি নিশ্চিন্ত হন। ধন্যবাদ হনুমান। তুমি জীবন দান করেছ আমায়,
কিন্তু আমার দুর্ভাগ্য দেখো, আমার জ্যেষ্ঠ ভ্রাতা আমার থেকে আমার স্ত্রী, আমার গৃহ, আমার রাজ্য সব ছিনিয়ে নিলেন। মহারাজ সুগ্রীব, অধর্মের প্রভাব দ্রুত বিস্তার লাভ করে, আর ততটাই দ্রুততার সঙ্গে তা বিনষ্টও হয়ে যায়। বালির বিনাশ অবশ্যই হবে, কারণ ধর্মের রক্ষক আমার প্রভু শ্রীরাম আসছেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রাক্ষসরা পাপের পথ ত্যাগ করবে না, আর শ্রীরাম নিজের সংকল্পে অটল। কিন্তু মনুষ্য জন্মের কারণে বিষ্ণুর অবতার শ্রীরামের সীমাবদ্ধতা আছে। মনুষ্য জন্মেরও কিছু মর্যাদা আছে। ছলনায় আর শক্তিতে রাক্ষসদের উনি কিভাবে পরাস্ত করবেন? দেবী, শ্রীরামের সীমানা কেবল মর্যাদা পর্যন্ত সীমিত। সময় আর চেষ্টার কোনো সীমা নেই শ্রীরামের। আর এই কারণেই এই বনবাসকালে শ্রীরাম অসংখ্য রাক্ষসকে সংহার করে অনেক ঋষি আর ঋষিকন্যাদের উদ্ধার করলেন। আয়ুষ্মান ভব। এইভাবেই ধর্মের রক্ষার জন্য এগিয়ে যাও। নিয়তি তোমাদের সঙ্গেই আছে। আর সেই সঙ্গে জ্ঞানদান করতে থাকলেন। আর এইভাবেই ধর্ম আর ন্যায়ের পথে চলতে চলতে কয়েক বছর কেটে গেল। কিন্তু এত বছর কেটে যাওয়ার পরেও ঋষি অগস্ত্যের সঙ্গে শ্রীরামের সাক্ষাৎ হল না। সেই ঋষি অগস্ত্য, যার কাছে স্বয়ং শ্রীরামচন্দ্রের কর্মফল লেখা রয়েছে। দেরি হয়ে যাওয়ার পূর্বে শ্রীরামের ঋষি অগস্ত্যের সঙ্গে সাক্ষাৎ হওয়া বেশি প্রয়োজন। লক্ষণ, বলো দাদা। কি হয়েছে? তোমাকে উদাস দেখাচ্ছে। এই বনে আমরা বহু বছর ধরে বিচরণ করছি দাদা, কিন্তু এখনো অবধি আমরা সেই বৃক্ষ পেলাম না যা আমাদের ঋষি অগস্ত্যের স্থানে পৌঁছে দেবে। মাঝে মাঝে আমার মনে হয় যে সত্যই কি এমন বৃক্ষ রয়েছে, নাকি শুধু তা কাহিনীতেই রয়েছে। মৌমাছিরা জানে না লক্ষণ, যে পুষ্পের তারা মধু সংগ্রহ করছে তার পরাগও সংসারে ছড়িয়ে দিচ্ছে। আমরা পথিক লক্ষণ, আর পথিকের কর্তব্য হল কোনো কর্মফলের ইচ্ছে না রেখে কর্তব্য পালনের পথে এগিয়ে চলা, কোনো আশা না রেখে নিরন্তর প্রয়াস করতে থাকা। আর কেই বা জানে, যা আমরা নিরন্তর খুঁজছি হয়তো তা আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। হ্যাঁ দাদা। এসো সীতা।
সন্ধ্যা হতে চলেছে। আজ রাতে আমাদের এখানেই বিশ্রাম নেওয়া উচিত। আচ্ছা দাদা। সীতা, বিবাহের পূর্বরাত্রির কথা তোমার মনে আছে? না তো। মনে সেটা করতে হয় যেটা মানুষ ভুলে যায়, কিন্তু আমি তো আজও সেই মুহূর্তে আছি, তাকে অনুভব করছি। সে রাতেও চাঁদ এমনই শীতল ছিল, আর মিথিলার শীতল বাতাসে মিশে ছিল আমার সীতার সুগন্ধ। আমি তো জানতাম না যে ধনুর্ধারী রাম কথায়ও পারদর্শী। আপনি তো কবির মতো বলছেন। জীবন সঙ্গিনী যদি প্রকৃতির মতো হয়, যে কেউ কবি হতে পারে। রাম 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 রাম। দাদা সাবধান! এ শুধুই কণ্ঠস্বর দাদা, কাউকেই দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই এইসব ওই দুষ্ট রাক্ষসদের কোনো ষড়যন্ত্র। রাম রাম। এ কি প্রকার ধ্বনি আর্য? যাই হোক না কেন, শুভ বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যেন এই সম্পূর্ণ বন বেদনার সাগরে ডুবে আছে। রাম রাম। শব্দ ওখান থেকে আসছে। সাবধান দাদা, এটা কোনো রাক্ষসের ছলনাও হতে পারে। রাম রাম। তোমার সেবার সুরক্ষা করার জন্যই আমি এই বনে এসেছি দাদা, তাই সামনে আমিই থাকবো। দেখলে দাদা, আমি তোমায় বলেছিলাম না এটা একটা মায়াজাল। আমাদের এখান থেকে যাওয়া উচিত দাদা। রাম রাম রাম। না লক্ষণ, এই বৃক্ষের আহ্বানে কোনো ছলনা নেই। করুণার ধ্বনি শুনতে পাচ্ছি আমি। রাম সাবধানে দাদা। রাম। দাদা, মনে হয় আমাদের সন্ধান করা সমাপ্ত হলো। অগস্ত্য মুনির কাছে পৌঁছে দেওয়া সেই বৃক্ষ এটাই। রাম। তোমার কষ্টের কারণ কি মিত্র? রাম
আপনি আমার নাম কি করে জানলেন? এই সুরক্ষা কবচ ভেদ করে আমার কাছে পৌঁছনোর সামর্থ্য কেবল করুণাময় রামেরই আছে। কত যুগ পেরিয়ে গেল প্রতীক্ষায়, আজ আমার সৌভাগ্যের দ্বার খুলেছে। প্রণাম। আপনার শব্দে জ্ঞানের আভাস পাচ্ছি। কে আপনি? আমি সুতীক্ষ্ণ, মহর্ষি অগস্ত্যের শিষ্য। মহর্ষি অগস্ত্যের শিষ্য? কোথায় ছিলেন আপনি ঋষিবর? যদি আগেই আপনার দেখা পেতাম তাহলে আপনার আর আমাদের কিছু বছর বেঁচে যেত। আপনি হয়তো জানেন না যে ঋষি অগস্ত্যকে আমরা কোথায় কোথায় খুঁজেছি। এখন তো আমার মনে হচ্ছে যেন আমাদের জীবন সার্থক হয়ে গেল। এবার শীঘ্রই আমাদের বলুন যে আপনার গুরুদেব ঋষি অগস্ত্য কোথায় আছেন। এতেই ক্লান্ত হয়ে পড়লে? মহর্ষি অগস্ত্য আর আমি কত কাল, কত যুগ ধরে শ্রীরামের প্রতীক্ষা করছি। মহর্ষির আশ্রমে আপনাদের স্বাগত। কি সুন্দর পরিবেশ, তাই না? কিন্তু ঋষি অগস্ত্য কোথায় আছেন? সামনে দেখো লক্ষণ। আসুন, আপনাদের প্রতীক্ষার অবসান ঘটাই। আসুন। আসুন রাম, এই পথ দিয়ে আসুন। মহর্ষির আশ্রমে আপনাদের স্বাগত। কি সুন্দর পরিবেশ, তাই না? কিন্তু ঋষি অগস্ত্য কোথায় আছেন? সামনে দেখো লক্ষণ। ব্রহ্মদেবের মানস পুত্র, সপ্ত ঋষির মধ্যে অন্যতম, দেবতাদের সহায়তা করতে যিনি সমুদ্র পান করেছিলেন, কাবেরী নদীকে যিনি ধরিত্রীতে নিয়ে এসেছিলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যিনি করুণার প্রতিমূর্তি, মহর্ষি অগস্ত্য। এসেছো রাম? অবশেষে ভাগ্য সৌভাগ্যে পরিণত হলো আপনার দর্শন পেয়ে। হ্যাঁ মহর্ষি, অবশেষে ভাগ্য সৌভাগ্যে পরিণত হলো আপনার দর্শন পেয়ে।
শ্রীরাম 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 যশস্বী হও। মন বলছে যে এত যুগের প্রতীক্ষার পর আমার শ্রীরাম চিরতরে এখানেই থেকে যাক, কিন্তু আমি জানি আপনার উদ্দেশ্য অনেক বড়, আর উদ্দেশ্য পূরণের জন্য সময় অত্যন্ত সীমিত। পরীক্ষার সময় আসন্ন, আর সামনের পথ অত্যন্ত কঠিন। প্রতিদিন ধৈর্য আর শক্তি ক্ষীণ হতে থাকবে। তাই আমরা আপনার কাছে এসেছি মহর্ষি। পথ যতই কঠিন হোক, গুরুর উপদেশ তাকে সহজ করে দেয়। তুমি ঠিক বলেছ রাম, কিন্তু আরো একটা সত্য আছে। তুমি এখনো পর্যন্ত যত রাক্ষস বধ করেছ, আসন্ন মায়াবী রাক্ষসদের তুলনায় তারা অত্যন্ত তুচ্ছ। খর ও দূষণের পাপ বিনাশ করে তোমাকে মহাবলী রাক্ষসরাজ রাবণের সঙ্গে লড়তে হবে। যদি সে মহাবলী হয়ে থাকে তাহলে আমরাও রঘুবংশীয়। আমাদের থেকে না রাবণ বাঁচতে পারবে আর না তার সৈন্যদল। লক্ষণ, আমার অনুজ সরল ঋষিবর শীঘ্রই আবেগপ্রবণ হয়ে যায়। ওকে ক্ষমা করে দিন আর আমাদের পথ দেখান। রাম, তোমার বনবাসের এটা অন্তিম পর্যায়ে। এই পর্যায়ে এসে তোমাকে আরো অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেই আগত সংকটে তোমার সাহায্যের জন্য আমি কিছু দিতে চাই। আমায় ক্ষমা করবেন দেবী, আমি বিবাহিত। এক সামান্য নারীর জন্য আমাকে অপমান! লক্ষণ, রাক্ষসরাজ রাম, রাম শান্ত হও। এত বলশালী রাক্ষস হয়েও এত উতলা। রাম 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 করে যাচ্ছ। আসলে কি হয়েছে সেটা বলার পরই বুঝতে পারবো। ওই রাম দশরথের পুত্র সহস্র রাক্ষসকে বধ করে আমাদের দিকে এগোচ্ছে। মর্যাদা আর ধর্মের রক্ষক রাম ঋষি অগস্ত্যের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে। সেই যে জন্মে বলিয়ান আর কর্মে প্রখর। তার মধ্যে রাম যদি ওই দিব্যাস্ত্র পেয়ে যায় তাহলে তাকে আর কেউ আটকাতে পারবে না। আমি আটকাবো। প্রতিশ্রুতি পালন করার সময় এসে গিয়েছে। এই শূর্পণখা রাম আর তার ভাইয়ের সংহার করে সীতাকে চিরকালের জন্য ভ্রাতা রাবণের হাতে সমর্পণ করবে। না মাতা, আপনি কোথাও যাবেন না। আমাকে বাধা দিও না পুত্র, আমি প্রতিশ্রুতিবদ্ধ শম্ভু। পুত্রের বড় হওয়ার পরেও কোনো মাতাকে যদি পরিশ্রম করতে হয় তাহলে ধিক্কার সেই পুত্রের উপর। আপনার দেওয়া প্রতিশ্রুতির দায়িত্ব আমি পালন করব মা। আমাকে দেখুন, আমি সেই সরল সাদাসিধে শম্ভু আর নেই। খরমামা এবং দূষণ মামা আমাকে মায়াযুদ্ধের প্রত্যেকটি কৌশল শিখিয়েছেন। আপনি এত বছর ধরে চেষ্টা করছেন ওই বনবাসী দুই ভাইকে মারার। এবার আমাকে একবার চেষ্টা করার সুযোগ দিন মা। বিশ্বাস রাখুন, ওই দুই বনবাসী ভাইকে মেরে সীতাকে বন্দী করার জন্য আমি একাই যথেষ্ট। অনেক শুভেচ্ছা শূর্পণখা।
তোমার পুত্র এখন বড় হয়ে গিয়েছে, খুব ভালো ভাগ্নে, কিন্তু সাহস আর মূর্খতার মধ্যে কিঞ্চিত ব্যবধান থাকে। নিজের শত্রুর শক্তিকে কম মনে করা মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান। আপনার মনে হয় আমি প্রস্তুত নই? হ্যাঁ শম্ভু, তুমি প্রস্তুত, আর ভ্রাতা খর তোমাকে আটকাচ্ছেন না। মহাকাপাল আর সৈন্যদের সঙ্গে নিয়ে যাও। এই দৈব খর্গ তোমায় দিলাম লক্ষণ, কর্তব্য পালনে তোমাকে সাহায্য করবে। এর তীব্র প্রহারে সব মায়া খণ্ডিত হবে। এটা বিশ্বকর্মা দ্বারা নির্মিত বৈষ্ণব ধনুক। এর বিশেষত্ব হল এর থেকে নিক্ষিপ্ত একটি তীর অনেক তীরে রূপান্তরিত হয়। এক বিশেষ প্রকার তুন, যার বাণ কখনো সমাপ্ত হয় না। ধন্যবাদ ঋষিবর। আপনার এই উপহারের সাহায্যে আমি আমার ধর্ম পালন করব, এই বনকে রাক্ষসদের প্রকোপ থেকে মুক্ত করব। সীতা, তুমি হয়তো ভাবছো তোমাকে কোনো অস্ত্র আমি কেন দিলাম না। তোমার কাছে তো এই সংসারের সব থেকে অদ্ভুত এবং শক্তিশালী অস্ত্র রয়েছে, তা হল রামের প্রতি ভালোবাসা এবং সমর্পণ। এর দ্বারা তুমি যে কোনো পাপ আর যে কোনো অধর্মের নাশ করতে পারো। ঋষিবর, আপনি আমাদের পথ দেখান। আমাদের কোন পথে অগ্রসর হওয়া উচিত? ধ্যান আর ধর্মের ভূমি পঞ্চবটী, সেখানেই গড়ে উঠবে রাম আর সীতার সংসার। ওই বনবাসীদের দেখা মাত্রই শেষ করে ফেলবে ওদেরকে মেরে আমার মাকে উপহার দিতে চাই। পথ ছাড়ো। রাক্ষসদের পথ তুমি আটকেছো। সমস্যা সৃষ্টি না করলে রাক্ষস আমার শত্রু নয়। আমি কখনো কারো ক্ষতি করতে চাই না। ক্ষতি তো এবার আমরা করব, তোমার গৌরবের, তোমার আত্মসম্মানের। কি ভেবেছিলে এতগুলো রাক্ষসকে বধ করে তুমি চুপচাপ চলে যাবে আর রাক্ষসরা চুপ করে থাকবে? আমরা এর প্রতিশোধ নেব। হ্যাঁ, আমরা প্রতিশোধ নেব। যদি নিতেই হয় তবে অহংকারের ওপর প্রতিশোধ নাও, তাকে ভস্ম করো। আমরা রাক্ষসরা জ্ঞান শুনতে পছন্দ করি না, আমরা শুধু যুদ্ধে বিশ্বাস করি। আক্রমণ! ঋষি অগস্ত্যের উপহার তো ওনার মতোই অদ্ভুত দাদা। যুদ্ধ করার আনন্দ দ্বিগুণ হয়ে গেছে।
এদেরকে ভাগ করে দিলে এদের শক্তিও কমে যাবে। আমি বড় ভাইকে সামলাচ্ছি শম্ভু কুমার, আপনি ওই ছোট জনকে সামলান। বাকি সেনারা ওই সুন্দরীকে ঘিরবে। সীতা, তুমি ঠিক আছো তো? শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ থাকতে আমার কিচ্ছু হতে পারে না। না লক্ষণ, দাদা নিশ্চয়ই ও কোনো মায়াবী, না হলে কোনো পাখি এত বড় হতে পারে না। মিত্র এবং শত্রুদের চিনতে শেখো লক্ষণ। উনি সীতাকে রক্ষা করেছেন, আমাদের সাহায্য করেছেন। উনি যেই হন, শত্রু কখনোই নন। गिधराज से भेंट भई बहुविधि प्रीति बढ़ाई, गोदावरी निकट प्रभु रहे परन ग्रह छाई। আপনি আমাকে ঋণী করে দিলেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। কৃপা করে আমায় আপনার পরিচয় দিন, যাতে আপনার এই ঋণ আমি মনে রাখতে পারি। মিত্রর পরিবারকে সাহায্য করা কোনো ঋণ নয় রাম। আমি পক্ষীরাজ গরুড়ের বংশধর জটায়ু। পক্ষীরাজ জটায়ু? আমি আমার পিতা মহারাজ দশরথের মুখে আপনার বীরত্ব আর মিত্রতার কত কাহিনী শুনেছি শৈশবে। আমাদের প্রণাম গ্রহণ করুন। আমার পিতার মিত্র, আমারও পিতৃতুল্য। আপনি আমাদের কাছে পূজনীয় পক্ষীরাজ। ও আমার অনুজ লক্ষণ, আর ইনি আমার অর্ধাঙ্গিনী মিথিলার রাজকুমারী সীতা। আমি কত সৌভাগ্যবতী যে পিতা আর শ্বশুরের গৃহ থেকে দূরে থেকেও পিতা সম পক্ষীরাজের সুরক্ষায় আছি আমি। মিত্র দশরথের পুত্রবধূ, সে তো আমারও কন্যা সম। সদা সৌভাগ্যবতী হও। তোমরা তিনজন
এই রাক্ষসে ভরা ঘন জঙ্গলে বনবাসীর বেশে কেন ঘুরে বেড়াচ্ছ? এমন সুন্দরী তো বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয়টি নেই। ওদের দুজনকে মেরে ফেলার পরে মামা রাবণের জন্য নয়, আমার মা এই উপহারে খুব খুশি হবেন। আর তা আমার জন্য আমার বিজয়ের পুরস্কার হবে। কাপুরুষতার সব সীমা অতিক্রম করেছো তুমি। উদ্দেশ্য পূরণ না করেই ফিরে এসেছো, তাও আবার একা। আমার পুত্র শম্ভু কুমারকে রক্ষা করতে গিয়েছিলে না, আর তাকেই ফেলে এসেছো। তুমি জীবিত কি করে ফিরে এলে মহাকাপাল? তোমার আত্মসম্মানকে তো হত্যা করে দিয়েছে ওই রাম। আমি ক্ষমা প্রার্থী, কিন্তু কি করতাম? এক পলকে ওই দুই ভাই আর ওই পক্ষী মিলে আমাদের সেনাবাহিনী ধ্বংস করে দিল। বহু কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে শুধু আপনাকেই সংবাদ দিতে এলাম যে শম্ভু কুমারকে পালাতে আমি দেখেছি। অপেক্ষা করুন, ও এক্ষুনি চলে আসবে। দশাননের ভগিনী আমি, একই রক্ত বইছে আমাদের দুজনের শরীরে। আমি অপেক্ষা করতে পারবো না, আমি নিজেই যাব আমার পুত্রকে খুঁজতে। মহারাজ দশরথের সঙ্গে একটা যুগের অবসান হয়েছে। উনি শুধু আমার পরম মিত্রই ছিলেন না, বরং একজন ধার্মিক রাজা, একজন ন্যায়পরায়ণ সম্রাটও ছিলেন। এই সংসার একজন মহান যোদ্ধাকে হারিয়েছে। দেবাসুর সংগ্রামে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিতে উনি এক মুহূর্ত বিলম্ব করেননি। আমি গর্বিত রাম, তোমরা দুই ভাই ওনার দেখানো পথেই চলেছ। অন্যায়ের বিরুদ্ধে এই যাত্রা সহজ নয়, কিন্তু নিশ্চিন্ত থেকো রাম, আমি আকাশ থেকে তোমাদের তিনজনের ওপর সর্বদা দৃষ্টি রাখব। কিন্তু তাও সাবধানে থেকো। পঞ্চবটী দেখতে যতই সুন্দর হোক, এই স্থান অতি ভয়ঙ্কর। এই স্থান ভয়ানক রাক্ষসে ভরা, যারা অত্যন্ত মায়াবী। পদে পদে বিপদ রয়েছে এখানে। এই কেমন বৃক্ষ যার শিকড় মাটিতে নেই? ধন্যবাদ পক্ষীরাজ, আপনার সতর্কবাণী আমি স্মরণে রাখব। কিন্তু আমি সর্বদা প্রস্তুত থাকব নিজের মিত্রর সন্তানের সহায়তার জন্য। বিদায়। শম্ভু, তুমি কোথায় পুত্র? শম্ভু, শম্ভু কুমার। এই স্থান আমাদের নিবাসের জন্য উপযুক্ত। এই
শৈলশ্রেণী আমাদের রক্ষা করবে। যেমন তোমার ইচ্ছে দাদা। আমি এক্ষুনি এখানে কুটির বানানোর সমস্ত রকম ব্যবস্থা করছি। সামনেই জলাশয় আছে, আমি জল ভরে নিয়ে আসছি। এই কেমন বৃক্ষ যার শিকড় মাটিতে নেই? বৌঠান, দিন ওই পাত্র আমি নিয়ে নিচ্ছি। কি দেখছো ভ্রাতা লক্ষণ? চলো, ভোজনও তৈরি করতে হবে। হ্যাঁ বৌঠান, আপনি যান, আমি আসছি। আগে তো এই বৃক্ষ এখানে ছিল না, হঠাৎ এখানে কিভাবে এলো? শম্ভু কুমার, পুত্র পুত্র শম্ভু কুমার, এই কেমন বৃক্ষ যার শিকড় মাটিতে নেই? হতেই পারে, আমার জানা নেই। পুত্র শম্ভু কুমার, কোথায় তুমি পুত্র?
আমাকে ক্ষমা করবেন দেবী, আমি বিবাহিত। এক সামান্য নারীর জন্য আমাকে অপমান? খুব মিষ্টি জল। আর আপনার চোখে যে জল রয়েছে সেটা আপনি সমগ্র সংসারের কাছে লুকোতে পারেন, কিন্তু আমার থেকে লুকোতে পারবেন না আর্য। পিতার কথা মনে পড়ছে না? পক্ষীরাজ জটায়ুকে আলিঙ্গন করে আপনার পিতার বিয়োগের কথা মনে পড়ে গেল না? কখনো কখনো মনে হয় যে তুমি আমার মন, সীতা। আমার মনের ভাবনা, চিন্তা, কষ্ট, আনন্দ, প্রতিটি আবেগ তুমি কি করে বুঝে যাও সীতা? আপনি তো বললেন আপনার মন আমি। সীতার নিঃশ্বাস এই শরীর দ্বারা গ্রহণ করলেও সীতার হৃদয় শুধু রাম আছে আর্য। সেই জন্যই তো নির্জন বনে তোমার সঙ্গে এতগুলো বছর কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। তুমি কোথায় পুত্র? কখনো কখনো এই বনবাস বর বলে মনে হয় আর্য। অযোধ্যায় থাকলে আপনি তো রাজকার্যেই ব্যস্ত থাকতেন, তখন কি সময় পেতেন আপনার সীতারকে সজ্জিত করে দিতে? আসুন এবার আমি আপনার কেশ সজ্জিত করে দিই। সামলিয়েছ তো সীতা, আমার সংকল্প সামলেছ। এই ধর্মযাত্রার রথ তুমি। আসুন। কে এই দিব্য পুরুষ যে শূর্পনখার মন হরণ করেছে? এমন সুন্দর মনকে মুগ্ধ করে দেওয়া পুরুষ অবশ্যই রামই হবে। আরও সীতা, যে আশায় ভ্রাতা আমাকে দণ্ডকারণ্যে পাঠিয়েছিলেন, আজ মনে হয় তা পূরণ হতে চলেছে। আমি খুঁজব সীতাকে। সীতার ওপর কেবল আমার ভ্রাতা লঙ্কেশের অধিকার। ভ্রাতাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করার সময় এসে গিয়েছে। রামের থেকে সীতাকে সর্বদার জন্য আমি দূরে সরিয়ে দেব। সন্ধ্যা হয়ে আসছে, আমি ভোজন তৈরি করে নিই।
অবশেষে আমার যোগ্য স্বামীর খোঁজ শেষ হলো। একই তীরে 2 লক্ষ্য ভেদ করব আমি। ভ্রাতা রাবণ সীতাকে পাবে, আর আমি এই মনোমুগ্ধকারী রামকে। এই ঘন বনে আপনি কি পথ হারিয়েছেন দেবী? পথ তো আমি আগে হারিয়েছিলাম, কিন্তু আজ আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি। তোমার বীরত্বের না জানি আমি কত কাহিনী শুনেছি রাম, কিন্তু ভেবেছিলাম সবই কল্পনা। কিন্তু আজ তোমাকে সম্মুখে দেখে তোমার দৈবিক রূপের আভাস পেলাম। তোমার এই যৌবন, তোমার মুখে সূর্যের মতো এই তেজ, আর তোমার এই 2টি বলিষ্ঠ বাহু, আর এই নির্মল হাসি যে কোনো কারোর মন হরণ করতে পারে রাম। তুমি সম্পূর্ণভাবে আমার মন জয় করেছ। আপনার পরিচয় দিন দেবী, আর এখানে আসার প্রয়োজন বলুন। প্রয়োজনও তুমি, আর প্রাপ্তিও তুমি। মনের ইচ্ছাও তুমি, আর হৃদয়ের কামনাও তুমি। আমি আমার নয়, আপনার পরিচয় চেয়েছি দেবী। কি এটুকুই কি যথেষ্ট নয় যে আমি এক পরম সুন্দরী নারী, আর তুমি এক সর্বশ্রেষ্ঠ পুরুষ? আমাদের প্রেম আর সম্পর্ক আমাদের পরিচয় হয়ে দাঁড়াবে, আর আমার এখানে আসার প্রয়োজন তুমি আমার চোখেই দেখতে পাবে। ওহো, সেই পুরুষকে আমার খুব ভালো লাগে, যাকে পাওয়া একটু কঠিন হয়। কঠিন হয়েও না রাম, আমি শুনেছি যে শক্তির পাশাপাশি তুমি বুদ্ধিতেও শ্রেষ্ঠ। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝেছ যে আমি তোমাকে দেখে কতটা মুগ্ধ হয়েছি। তোমাকে পেতে চাই, তোমার হয়ে থাকতে চাই। আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু ক্ষমা করবেন, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারবো না। এরকম বলো না রাম। বহু বছরের অপেক্ষার পর কাউকে নিজের যোগ্য বলে মনে হয়েছে। কি ত্রুটি আছে আমার? কেন আমাকে নিজের যোগ্য মনে করছো না? আপনার মধ্যে কোনো ত্রুটি নেই দেবী, কিন্তু আমি বিবাহিত। আর্য, আপনি কার সঙ্গে কথা এসো সীতা, ওনার সঙ্গে আলাপ করিয়ে দিই। উনি হলেন আমার স্ত্রী, জনক নন্দিনী সীতা। তোমার স্ত্রীকে নিয়ে আমার কোনো সমস্যা নেই রাম, কারণ রাজা আর রাজকুমারদের ধর্ম তাদের বহু নারীকে বিবাহ করার অনুমতি দেয়। আমি কোনো রাজা নই দেবী, একজন সাধারণ বনবাসী।
আমাকে বিবাহ করার পরে আর তুমি সাধারণ থাকবে না রাম, কারণ আমি 10 লোকের অধীশ্বর, লঙ্কাপতি দশানন রাবণের প্রিয় ভগিনী শূর্পণখা। দণ্ডকারণ্যের রাজা খর আর দূষণও আমার ভ্রাতা। আমাকে বিবাহ করলে তুমি দণ্ডকারণ্যের রাজা হবে, আর আমি হব তোমার মহারানী। আর যদি তুমি চাও তাহলে তোমার এই সীতাকে আমি আমার দাসী করে রাখব। ক্ষমা করবেন দেবী, আমার রাজ্যপাট, পদ বা প্রতিষ্ঠার প্রতি কোনো মোহ নেই, নয়তো আমি বনবাসী হতাম না। আমার পরিস্থিতি বুঝুন দেবী। আমি এক পত্নী ব্রত পালন করছি। আমার ধর্ম ও মর্যাদার সম্মান করুন। পূর্ণ যৌবনা এক নারীর প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করাও তো অধর্ম, তাই না রাম? তুমি করবে সেই পাপ? পার্থক্য আছে দেবী। জীবনের 4টি সাধনায় ধর্ম কামনার পূর্বে আসে। যদি কোনো কর্ম ধর্মসঙ্গত না হয়, ধর্মের পরিধিতে না থাকে, তাহলে সে কর্ম অধর্ম আর পাপের কারণ হয়। আপনার প্রস্তাবে কামনা আছে দেবী, আর আমার প্রত্যাখ্যানে ধর্ম। আমি এখানে নীতি আর শাস্ত্রের জ্ঞান শুনতে আসিনি, আমি তো তোমাকে বিবাহ করতে এসেছি রাম। দাদা, জল নিয়ে এসেছি। কে এই যুবক? ও আমার অনুজ লক্ষণ। একেও তো দেখতে চমৎকার, আর এর সঙ্গে তো কোনো স্ত্রীও নেই। একে বিবাহের প্রস্তাব দিতে পারি তো? আপনি একজন স্বাধীন নারী দেবী, আর লক্ষণ একজন স্বাধীন পুরুষ। প্রস্তাব দেওয়া আপনার ইচ্ছে, তা গ্রহণ করা বা না করা লক্ষণের ইচ্ছে। বীর পুরুষ, সংযোগ দেখো। এক সুন্দরী নারীর সাক্ষাৎ এক রূপবান পুরুষের সঙ্গে হচ্ছে, আর দুজনেই এই বনে একা। আমার স্বামী আর জীবিত নেই। আমার কষ্ট দূর করো, আমাকে তোমার সঙ্গিনী রূপে স্বীকার করে নাও। আমি তোমাকে অসীম ভালোবাসা দেব। বড়ই বিচিত্র ভালোবাসা আপনার দেবী। এই কিছুক্ষণ আগে আপনি আমার বড় দাদার উপরে মোহিত হয়েছিলেন, আর এখন আমার কাছে চলে এলেন। তোমার ভ্রাতা মূর্খ, কিন্তু তোমার মুখ দেখেই বুঝতে পারছি যে বাস্তব জ্ঞান তোমার অনেক বেশি। বাস্তবের সঙ্গে আশা করি আপনি অনভিজ্ঞ দেবী। আপনি মহাবলী লঙ্কেশের বোন, রাজকুমারী আপনি, আর আমি তো আমার দাদার তুচ্ছ দাস মাত্র। আমার সঙ্গিনী হওয়ার অর্থ হল আমার দাদা আর বৌঠানের দিন রাত সেবা করা। এবার আপনার মতো সুন্দর একজন রাজকুমারী এইসব করবেন,
তা তো সম্ভব নয়। আর আপনাকে এইসব করতে আমি দেখতেও পারবো না। তাই যদি অনুমতি নেওয়ারই থাকে তাহলে আমার প্রভুর থেকে নিন, দাসের থেকে নয়। স্ত্রীর প্রতি ভালোবাসা আর এক পত্নী ব্রতে আবদ্ধ তুমি, তাই না? আজ আমি সেটাই শেষ করে দেব। আর স্ত্রী যদি না থাকে তাহলে ভালোবাসা আর কোনো প্রতিশ্রুতি তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিতে পারবে না। তোমরা দুই ভাই মিলে আমার অনুভূতি নিয়ে খেলা করছো। কেন রাম, কেন? আপনার অনুভূতি অনুচিত দেবী, আর প্রস্তাব অনৈতিক। আপনার স্বামী যখন জীবিত ছিলেন তখন কোনো পরপুরুষ এসে আপনাকে আপনার ইচ্ছের বিরুদ্ধে বিবাহের জন্য বাধ্য করলে তা কি আপনার দৃষ্টিতে ধর্মসঙ্গত হতো? একই কথা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আর সম্পর্ক ভালোবাসা ও সমর্পণে তৈরি হয়, কামনা এবং ছিনিয়ে নেওয়ার প্রয়াসে নয়। আপনার পক্ষে উচিত হবে এমন কোনো ব্যক্তিকে খুঁজে বের করা যিনি আপনাকে ভালোবাসবেন, তিনি আপনাকে সন্তুষ্ট করতে পারবেন। আমি আমার সীতাকে নিয়ে অত্যন্ত প্রসন্ন। আমি আমার সীতাকে ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারবো না দেবী। এই সীতার জন্য তুমি আমাকে প্রত্যাখ্যান করছো? কি আছে ওর মধ্যে? একজন সাধারণ নারী যে কাল বৃদ্ধা হয়ে যাবে, তার রূপ আর যৌবন সব কিছু হারিয়ে ফেলবে। কিন্তু আমি মায়ার অধিকারিণী। আমার শরীর চিরকাল রূপ আর যৌবনে পূর্ণ থাকবে। ভালোবাসার সঙ্গে দৈহিক সৌন্দর্যের সম্পর্ক নেই। ভালোবাসা আত্মিক বন্ধন, যা আমার আর সীতার মধ্যে আছে। এবার বুঝেছি, এই সকল সমস্যার মূলে সীতাই রয়েছে। তো ওর জন্যই তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছো। আমার রূপ, আমার যৌবন সবকিছুই ব্যর্থ করে দিচ্ছ তুমি। এই সীতার জন্যই প্রথমবার এরকম হচ্ছে যে লঙ্কেশের ভগিনী সেটা পাচ্ছে না যেটা সে চাইছে। তাই এবার আমি এই সমস্যার সমাধান করে দিচ্ছি। নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা আর এক পত্নীব্রতে আবদ্ধ তুমি, তাই না? আজ আমি সব কিছু শেষ করে দেব। আর স্ত্রী যদি না থাকে তাহলে কোনো ভালোবাসা, কোনো প্রতিশ্রুতি তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। দুষ্ট রাক্ষসী, যে রূপ আর সৌন্দর্যের অহংকারে পরিপূর্ণ হয়ে এত বড় পাপ করার দুঃসাহস করেছিলে, তাই এখন তোমার আজীবনের অভিশাপ হয়ে থাকবে। দুষ্ট রাক্ষসী! সীতা! না ভ্রাতালক্ষণ, স্ত্রী হত্যার পাপ করো না। যে রূপ আর সৌন্দর্যের অহংকারে পরিপূর্ণ হয়ে এত বড় পাপ করার দুঃসাহস করেছিলে,
তাই এখন তোমার আজীবনের অভিশাপ হয়ে থাকবে। এটা ঠিক হলো না আর্য। এক নারীর সম্মানের উপর প্রহার করা হয়েছে, এর মূল্য কিন্তু আমাদের দিতেই হবে। তারকাবধের পূর্বে গুরু বিশ্বামিত্র বলেছিলেন, স্ত্রী হোক বা পুরুষ, যে ধর্মের সীমা লঙ্ঘন করবে, অপরের কষ্টের কারণ হবে, তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। সীতা, লক্ষণ যা করেছে তোমার প্রাণ রক্ষার্থে করেছে। শূর্পণখা তার কর্মের ফল পেয়েছে। যখন মনুষ্য নিজের রূপ এবং শক্তির কারণে অনুচিত কার্য করে, অধর্ম করে বা অন্যদের অধর্ম করতে প্রেরণা দেয়, সে শাস্তি অবশ্যই পায় সীতা। যে রূপ এবং ক্ষমতার অহংকারে শূর্পণখা এই পাপ করেছে, তা কেড়ে নেওয়াই তার কর্মের ফল সীতা। কিন্তু ওর উপর যে প্রহার হলো, সেটা কি আমাদের কর্ম ছিল? আমাদের কর্ম থেকে আমরা বিমুখ হতেই পারবো না সীতা। তার ফল তো অবশ্যই পাব, কিন্তু তার সম্মুখীন আমরা একসঙ্গে হব। রাবণের বোনের উপর প্রহার হয়েছে, এবার সমগ্র রাক্ষসকুল আপনার উপর প্রতিশোধ নিতে চাইবে। যেভাবে জীবনের প্রতিটি পরিস্থিতির আমরা একসঙ্গে সম্মুখীন হয়েছি, এক্ষেত্রেও তাই করব। কারণ সংকটকে ভয় পেয়ে ধর্মের পথ থেকে সরে আসা রঘুকুলের রীতি নয় সীতা। রাক্ষসরা আমাদের ওপর প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। আমাদের অতি শীঘ্র একটি গুহা নির্মাণ করতে হবে। পঞ্চবটিতে ওদের সঙ্গে যখন যুদ্ধ করব, সীতা যেন সুরক্ষিত থাকে।